এই তো খুব সুন্দর একটা টাইম, কিন্তু এই পাতাগুলো হলুদ কখনো লাল বর্ণ ধারণ করে। খুব সুন্দর মসজিদ এরিয়াটা, দু চোখ যেন সার্থক হয়ে আছে। ভেতরটা আমরা দেখলাম, কারণ ওখানে জুতো খুলে এবং মাথায় কাপড় দিয়ে আর কি সকলকে যেতে হচ্ছে, এবং ভিডিও করা নিষিদ্ধ আছে। কিন্তু এখানে যেটা উপলব্ধি করলাম, সকল ধর্ম বর্ণের সমস্ত ধরনের মানুষের কিন্তু অবাধ যাতায়াত। প্রত্যেকেই অবলীলাক্রমে কিন্তু সকলেই কিন্তু যাওয়া আসা করতে পারে, টাইম স্পেন্ড করতে পারে। অনেক বড় এরিয়া, সমস্ত ধর্ম বর্ণের মানুষ, অবাধ যাতায়াত। জম্মু কাশ্মীর শ্রীনগর বলে এখানে কিন্তু বড় যে মসজিদটা আছে, আমরা সিঁড়ি দিয়ে কিন্তু অনেকটা নিচে নেমে এলাম গ্রাউন্ডে অনেকটা জায়গা। বিশেষ কখনো প্রচুর লোকের সমাগম হয় যখন তারা কোনো কিছু হয়তো মানত করেন, বা একসঙ্গে যে যার বিশেষ চাওয়া ঈশ্বরের কাছে সেটা নিবেদন করতে পারেন, আবেদন করতে পারেন তাদের প্রেয়ারের মাধ্যমে। ভীষণ ভীষণ ভালো লাগছে। কাশ্মীর বলতে আমরা বুঝি যে অত্যন্ত আটোসাটো ঘেরা, প্রোটেকশন সেনাবাহিনীর, সেটা কিন্তু এখানে একদমই চোখে পড়েনি। সকলের দেখছি অবাধ যাতায়াত, এবং সমস্ত জায়গা
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ধর্মবর্ণের মানুষ কিন্তু এখানে এসেছেন। এখানে মসজিদটার নামকরণ। গম্বুজটা অদ্ভুত সুন্দর। এখানে এদিকে লেডিস এন্ট্রি, একটু জুম করে দেখায়, খুব সুন্দর আরবি উর্দুতে লেখা, ভীষণ ভালো লাগছে। এটার একটা ফটো নিবে শুধু, খুব সুন্দর। দেখো চিনার গাছের যে পাতাগুলো, সেই ডিজাইন কিন্তু ডোরটার ভেতরে চিনার গাছের যে পাতাগুলো, দেখুন সমস্ত ধর্মবর্ণের লোক কিন্তু সমাবেশ এখানে। এবং সামনেই দেখা যাচ্ছে যে এটা ডাল লেক। অদ্ভুত সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে মসজিদের যে গেট দেখুন, সামনে কিন্তু ডাল লেক। ডাল লেক প্রচুর বিস্তৃত এলাকা নিয়ে কিন্তু ডাল লেকটার অবস্থান। কাশ্মীরের যে ডাল লেক, সকলের কাছে এটা ভীষণ একটি পছন্দের জায়গা, ভালো লাগার জায়গা। এবং এই ডাল লেকটাকে কেন্দ্র করেই জম্মু কাশ্মীর শ্রীনগরের বহু দুর্দান্ত যে ওদের স্থাপত্যগুলো কিন্তু গড়ে উঠেছে। অপূর্ব। প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবেন। অনেক বন্ধুরা ইচ্ছে থাকলেও কিন্তু আসতে পারেন না। সত্যি মনোরম দৃশ্য। ডাল লেকের যে শিকারা বোটগুলো ভ্রমণ করতে পারে। গেটের বাইরে থেকে আমি মসজিদটা নিচ্ছি। যেহেতু ইন্ডিয়া, ভারতটা সমস্ত ধর্ম বর্ণের লোক এবং সমস্ত ধর্মবর্ণের সহাবস্থান এখানে, সেটা কিন্তু বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেটা আমরা কিন্তু একমাত্র ভারতেই দেখতে পাই। যত দূর চোখ যায় ডাল লেক, এবং এখানে জাস্ট কুয়াশায় মোড়া, যার কারণে কিন্তু পাহাড়টা খুব একটা ভিজিবল হচ্ছে না। দূর দিয়ে পাহাড়। ডাল লেকটা অবস্থানটা আপনারা দেখুন, কি অদ্ভুত সুন্দর। সন্ধ্যার পরে ফোয়ারাগুলো চালু হয়, এখন বন্ধ আছে। মোটর এখানে অদ্ভুত একটা শান্তি বিরাজ করছে এই জায়গাটায়। মনে হচ্ছে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারলে বেশি ভালো লাগবে। যেহেতু আমরা একের পর এক স্পটগুলো যাচ্ছি, তবুও আমরা টাইম স্পেন্ড করছি যে যার মতো করে।
কিন্তু একটা মনোরম শান্তি, মানসিক যে একটা প্রশান্তি সেটা কিন্তু বিরাজ করছে এই জায়গাটায়। আমার মনে হয় যে কোনো ধর্মীয় স্থান, হয়তো আমার কাছে মসজিদ, আপনার কাছে হতে পারে গুরুদ্বার, মন্দির, সমস্ত কিছুই একটা মানসিক প্রশান্তি এনে দেয়। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, আপনারা প্রত্যেকে এটা বোঝেন। এখানে আমি হাঁটতে হাঁটতে, যেহেতু ক্যামেরাটা মানে ভিডিওটা করছি, ভয়েসটা দিতে গিয়ে গলাটা কেঁপে যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। অনেক স্থান আছে, যেহেতু আমরা সকলেই একসঙ্গে এসেছি, অনেকে কিন্তু ক্যামেরার সামনে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যার জন্য আমি সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না।